উত্তর বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণাবর্ত, সঙ্গেই পশ্চিমী ঝঞ্ঝা। আর এই দুয়ের জেরে বাংলায় বৃষ্টির সতর্কতা। বুধবার 21শে ফেব্রুয়ারি এবং বৃহস্পতিবার 22শে ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 10টি জেলায়। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এই পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশই উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে। বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে সপ্তাহের মাঝামাঝি সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। উত্তর দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 50 কিলোমিটার হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে কলকাতাতেই। সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়বে এবং যেটা জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। চলুন এবারে শুনে নি আবহাওয়া দপ্তর থেকে কি বলছেন আবহাওয়াবিদ। এই মুহূর্তে যদি আমি বলি, আমাদের বোথ নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে কোনো ওয়েদার সিস্টেম নাই, ফলে আজ আগামীকাল কোনো ওয়েদার আমাদের রিজনে এক্সপেক্টেড নাই। তবে একটা খুব বড় পশ্চিম ঝঞ্ঝা রয়েছে জেএনকের দিকে, আর ওখানে প্রচুর স্নোফল হচ্ছে, হেভি রেইনফল অ্যাক্টিভিটি চলছে। এই যে পশ্চিম ঝঞ্ঝাটা স্লোলি কিন্তু ওয়েস্ট টু ইস্ট মুভ করছে। আশা করছি ডে 3, ডে 4 অর্থাৎ 21 তারিখ 22 তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে ইনক্লুডিং সিকিমে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, মোটামুটি ভালোই হবে। সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস বিশেষ করে রয়েছে। 21 তারিখে যদি বলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। 22 তারিখে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। অন্য জেলাগুলোতে সাউথ বেঙ্গলে কিন্তু হালকা বৃষ্টির চান্সেস রয়েছে, ইনক্লুডিং কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে। তবে তাপমাত্রা বলি, এখন মিনিমাম টেম্পারেচার 20-র উপরে থাকবে কন্টিনিউয়াসলি কলকাতাতে। ম্যাক্সিমাম টেম্পারেচার এক্সপেক্টেড আজকে হয়তো 30-এর কাছাকাছি যাবে, আর দুদিন পর হয়তো 31-32ও যেতে পারে। শীত পুরোপুরি চলে গেছে, চান্সেস নাই। যেটা বললাম যে 21 তারিখ 22 তারিখ দুটো ডেট হচ্ছে এরকম। ইভেন 23 তারিখেও কিছু চান্সেস রয়েছে, কিন্তু মেন যে ওয়েদার অ্যাক্টিভিটি হবে সেটা হচ্ছে 21 তারিখ আর 22 তারিখ। তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না, যেটা বললাম। ভ্যারিয়েশন হয় 1 ডিগ্রি উপরে নিচে, সেটা তো আছে, বাট ইন জেনারেল যেটা দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচার কলকাতার 20-র উপরে থাকবে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার 30-এর উপরে কিন্তু থাকবে। এই প্রবলিটিটা রয়েছে। 22 তারিখে গোটা মানে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে। এবার হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এখানে মাঝারি ধরনের বৃষ্টি। আর সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলোতে কলকাতা সহ হালকা ধরনের বৃষ্টির কিন্তু চান্সেস রয়েছে 22 তারিখে। 21 তারিখে যেটা বললাম পশ্চিমের জেলাগুলোতে রয়েছে, বিশেষ করে বলবো আমি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, আর নর্থ বেঙ্গলের সব জেলাগুলোতে। 23 তারিখে এটা যে খানিকটা চান্সেস রয়েছে যে কোস্টাল জেলাগুলোতে হবে,
ইস্ট ওয়েস্ট মিদনাপুর, নর্থ সাউথ 24 পরগনা, হয়তো কলকাতাতে হলে খুব হালকা ধরনের বৃষ্টি হবে। 24 থেকে ইমপ্রুভ করে যাবে সাউথ বেঙ্গলে, আর 25 তারিখ থেকে নর্থ বেঙ্গলে কিন্তু ওয়েদার ইমপ্রুভ। আর এদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জলপাইগুড়ি জেলাতেও। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাতে। কলকাতায় শীতের বিদায় পর্ব, বাতাসে বসন্তের ছোঁয়া, আর আগামী 3 দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই নিয়ে ইতিমধ্যেই যেটা জানালেন আবহাওয়াবিদ গণেশ দাস। আর তাহলে বুঝতেই পারছেন যে ঠিক কি অবস্থা আবহাওয়ার। আর বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণাবর্ত, বাড়ছে ঝড় এবং ঝোড়ো হাওয়া, এবং উত্তরবঙ্গে ভয়াবহ ঘূর্ণাবর্ত সঙ্গী পশ্চিমী ঝঞ্ঝা, এই দুয়ের জেরে বাংলায় বৃষ্টির সতর্কতা। বুধবার 21 ফেব্রুয়ারি এবং বৃহস্পতিবার 22 ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি। চলুন আরো একবার শুনে নিই ঠিক কি বলেছেন আবহাওয়াবিদ। এই মুহূর্তে যদি আমি বলি, আমাদের বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কোনো ওয়েদার সিস্টেম নাই, ফলে আজ আগামীকাল কোনো ওয়েদার আমাদের রিজনে এক্সপেক্টেড নাই। তবে একটা খুব বড় পশ্চিম ঝঞ্ঝা রয়েছে জেএনকের দিকে, আর ওখানে প্রচুর স্নোফল হচ্ছে, হেভি রেইনফল অ্যাক্টিভিটি চলছে। এই যে পশ্চিম ঝঞ্ঝাটা স্লোলি কিন্তু ওয়েস্ট টু ইস্ট মুভ করছে। আশা করছি ডে 3 ডে 4 অর্থাৎ 21 তারিখ 22 তারিখে চান্সেস রয়েছে নর্থ বেঙ্গলে ইনক্লুডিং সিকিমে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হবে, মোটামুটি ভালোই হবে। সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস বিশেষ করে রয়েছে। 21 তারিখে যদি বলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। 22 তারিখে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, অন্য জেলাগুলোতে সাউথ বেঙ্গলে কিন্তু হালকা বৃষ্টির চান্সেস রয়েছে, ইনক্লুডিং কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে। তবে তাপমাত্রা বলি, এখন মিনিমাম টেম্পারেচার 20 উপরে থাকবে কন্টিনিউয়াসলি কলকাতাতে। ম্যাক্সিমাম টেম্পারেচার এক্সপেক্টেড আজকে হয়তো 30-এর কাছাকাছি যাবে, আর দুদিন পর হয়তো 31-32ও যেতে পারে। শীত পুরোপুরি চলে গেছে, চান্সেস নাই। যেটা বললাম যে 21 তারিখ 22 তারিখ দুটো ডেট হচ্ছে এরকম। ইভেন 23 তারিখেও কিছু চান্সেস রয়েছে, কিন্তু মেন যে ওয়েদার অ্যাক্টিভিটি হবে সেটা হচ্ছে 21 তারিখ আর 22 তারিখ। তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না, যেটা বললাম। ভ্যারিয়েশন হয় 1 ডিগ্রি উপরে নিচে, সেটা তো আছে, বাট ইন জেনারেল যেটা দেখা যাবে যে মিনিমাম টেম্পারেচার কলকাতার 20-এর উপরে থাকবে, আর ম্যাক্সিমাম টেম্পারেচার 30-এর উপরে কিন্তু থাকবে, এই প্রবলিটিটা রয়েছে। 22 তারিখে গোটা মানে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে বৃষ্টির চান্সেস রয়েছে। এবার হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এখানে মাঝারি ধরনের বৃষ্টি, আর সাউথ বেঙ্গলের অন্য জেলাগুলোতে কলকাতা সহ হালকা ধরনের বৃষ্টির কিন্তু চান্সেস রয়েছে 22 তারিখে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।